আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রাজনীতি এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সজীব ওয়াজেদ জয় -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা নিয়ে কথা বলছেন, আরেকদিকে তারেক রহমান তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নিতে পারছেন না। এমন জটিল অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ পরিচালনা করেছে, আর সেই জরিপের ফলাফল যা উঠে এসেছে তা কিন্তু দেশের রাজনৈতিক মহলে এক বড় ঝড় তুলতে পারে। সাধারণত আমাদের দেশের গণমাধ্যমে এই ধরনের জরিপ নিয়ে তেমন কোনো শোরগোল নেই, তবে ভয়েস অফ আমেরিকা এই জরিপের মাধ্যমে তুলে এনেছে এক অবাক করা তথ্য। তারা সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রশ্ন করেছে, তা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি না। সেই জরিপের তথ্য বলছে দেশের বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে পারে। তাহলে বাংলাদেশে এত শুভাকাঙ্ক্ষী তৈরি হলো কিভাবে? গত 16 মাস ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রবল জনস্রোত, সেই স্রোত হঠাৎ করে এত কমে গেল কেন? এই প্রশ্নগুলোই এখন সামনে আসছে। আমরা যদি ভয়েস অব আমেরিকার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের গ্রহণযোগ্যতার দিকে তাকাই, দেখব মানুষ একসময় যখন টেলিভিশন সহজলভ্য ছিল না, তখন রেডিওতে বিবিসি বাংলা কিংবা ভয়েস অব আমেরিকার খবরের উপর আস্থা রাখত সব থেকে বেশি। দেশের খবরের চেয়ে তাদের খবর মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হতো। এমন একটি বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যম যখন জরিপ করে, তখন এর ফলাফলকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জরিপের মূল ফলাফলটি খুবই স্পষ্ট, তা হলো দেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার সমর্থন করে। অন্যদিকে মাত্র 35.5% মানুষ দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত নয় বা তার রাজনীতি করতে না পারুক এমন মানুষের সংখ্যা মাত্র 35.5%। এটি একটি বিশাল সংখ্যা, কিন্তু এই মুহূর্তে দেশের মানুষের মতামত এই নিষিদ্ধের পক্ষে নেই। এই জরিপের ভেতরে যদি আমরা আরো গভীরে যাই, দেখব আরো এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তা হলো তরুণদের মনোভাব। 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি গ্রহণযোগ্যতা কিন্তু তুলনামূলকভাবে কমেছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন, সেই 35.5%-এর মধ্যে প্রায় 40%ই হলো তরুণ। অর্থাৎ জুলাই আন্দোলনে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, সেই তরুণ সমাজের বড় একটি অংশ কিন্তু আজও মনে করে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত নয়। এই ক্ষোভ বা এই বিরোধিতা দীর্ঘমেয়াদী হতে পারে, যা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে এক বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। কিন্তু 35 বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে নিষিদ্ধের পক্ষে মত দেওয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ কি চায়। উত্তরদাতাদের অর্ধেকের বেশি, অর্থাৎ প্রায় 54% উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। এই একই সংখ্যক মানুষ চান আওয়ামী লীগের নেতাদেরও রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। বাকিরা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার কথা বলেছেন, যেমন কেউ 5 বছর, কেউ 10 বছর, আবার কেউ এক নির্বাচনের জন্য নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। এই বিষয়টি প্রমাণ করে এই 35.5% মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে গভীর ঘৃণা বা ক্ষোভ রয়েছে, তা কেবল সাময়িক রাজনৈতিক বিরোধিতা নয়, বরং এটি এক মৌলিক ও স্থায়ী প্রত্যাখ্যান। এখন আমরা আসি সেই প্রশ্নের দিকে যা এই জরিপকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের কবর রচনার কথা বলেছে, সেই মুহূর্তে দেশের 57% মানুষ কেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে সমর্থন করছে? এই জরিপটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আগের একটি মন্তব্যের বিপরীত অবস্থান নিয়েছে। তিনি বিদেশে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বিশ্বাস করেন না যে
আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। তার মতে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা যদি খুব বেশি হয় তবে তা হবে 1 লাখের কম। যদি একটি দলের সমর্থক 1 লাখের কম হয় তবে সেই দলের ব্যাপারে ভয়েস অফ আমেরিকার জরিপে দেশের 57% জনগণ কেন মনে করছে তাদের রাজনীতি করতে দেয়া উচিত। এই দুটি জিনিস একটি বিষয় প্রমাণ করে, সেটি হচ্ছে প্রথমত গত 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে ধস নেমেছিল 16.5 মাসের মাথায় এসে সেই পরিস্থিতি হয়তো পাল্টেছে। মানুষ হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বা দেশের অনিশ্চয়তায় ক্লান্ত। দ্বিতীয়ত এই জরিপ দেখিয়ে দিচ্ছে আওয়ামী লীগের তৃণমূল বা নীরব সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো চিন্তাও করতে পারেন না। এবং এটি আসলে না হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের জন্মের সাথে সাথে এই রাজনৈতিক দলটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের সম্পূর্ণ যে অবস্থান, সেই অবস্থানের সাথে যত লড়াই সংগ্রাম জড়িত সবকিছুর সাথেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটি জড়িত রয়েছে। তাদের যে প্রজন্ম থেকে প্রজন্মর সমর্থন আছে, এটি আমি মনে করি বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন, এই জরিপটা কি বিলিয়ন ডলার দিয়ে আওয়ামী লীগ কিনে এনেছে? কিন্তু ভয়েস অফ আমেরিকার মতো প্রতিষ্ঠানের সুনাম বিবেচনা করে এই ধরনের অভিযোগ আমি মনে করি করা খুব কঠিন হবে। এই 57%-এর ফলাফল একটি খুব স্পষ্ট বার্তা দিচ্ছে। এই বার্তাটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। সরকার যদি মাইনাস আওয়ামী লীগ ফর্মুলা বাস্তবায়ন করতে চায় তবে তারা দেশের বেশিরভাগ মানুষের মতামতের বিরুদ্ধে চলে যাবে। এমন একটি নির্বাচন কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক হবে না। এর ফলে দেশের ভেতরে অস্থিরতা আরও বাড়বে এবং সবথেকে ইম্পর্টেন্ট, আন্তর্জাতিকভাবে নির্বাচনটি কোনোভাবেই স্বীকৃতি পাবে না। এই 57% মানুষই হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রধান নিয়ন্ত্রক। এই বিপুল সংখ্যক মানুষের সমর্থন প্রমাণ করে গণতন্ত্রের পথে ফিরতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো বিকল্প চিন্তা করা সম্ভব নয়। এখন আসলে দেখার পালা সরকার এবং আন্তর্জাতিক মহল, যারা একযুগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে, তারা এই জরিপের ফলাফলকে কিভাবে বিবেচনা করে। এই 57%-এর মতামতই হয়তো আমাদের দেশের পরবর্তী রাজনৈতিক চাল নির্ধারণ করবে। এবং এই 57% মানুষের যে মতামত, সেই মতামতই হয়তো আওয়ামী লীগের নির্বাচনে ফেরার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে ভাগ্য, সেই ভাগ্য নিয়ন্ত্রণ করবে। তবে বাদবাকি যারা রয়েছেন, যেমন তরুণ প্রজন্মের কথা বলা হচ্ছে জরিপে, তাদের কথা এখানে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ যে দেশের জনগণের মধ্যে 35 ঊর্ধ্ব মানুষজন যারা রাজনীতিতে অনেক বিচক্ষণ এবং রাজনীতির সাথে তাদের জড়িত না থাকলেও তাদের পছন্দের অনেক মূল্যায়ন রয়েছে, তাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে তরুণদেরকে তারা বাচ্চা হিসেবে ধরে নেবে। এমনটি কিন্তু আমরা সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে বিগত কয়েক মাস আগে দেখেছি। তাহলে এর ফলাফল আসলে কি হবে? এর ফলাফল হবে মূলত যারা এই যে 35 ঊর্ধ্ব রয়েছেন তাদের যে মতামত সেটি, এবং সেটিকে বিবেচনা করেই বাংলাদেশের আপামর জনগণের মতামতকে নির্ধারণ করা হবে। কারণ যারা 35 ঊর্ধ্ব বা বয়স্ক মানুষ রয়েছেন তারা মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামান্তরে বসবাস করে এবং এরাই হচ্ছেন মূলত সাধারণ জনগণ হিসাবে পরিচিত। এখন দেশের সাধারণ জনগণ যাকে মতামত দিচ্ছেন তাকে রেখে যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চর্চা করা হয় তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য আরেকটি বড় কালো অধ্যায়। এবং এই কালো অধ্যায়ের সমাপ্তি আমি মনে করি একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে। মূলত আমরা চাই না দেশে কোনো অনিশ্চয়তা ফিরে আসুক কিংবা দেশে অচল অবস্থা তৈরি হোক। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং নীতি নির্ধারকদের উচিত এমন সিদ্ধান্ত নেওয়া যে সিদ্ধান্ত তাদেরকেও চাপমুক্ত রাখে, দেশের জনগণকেও সন্তুষ্ট রাখে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখে।